হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি দেখাচ্ছি যে আমরা যারা সিজারিয়ান মা বা যারা আমরা প্রচুর পরিশ্রম করতে কোমর নামিয়ে পরিশ্রম করতে হয়, ঝুঁকে ঝুঁকে পরিশ্রম করতে দেখবেন কোমর ব্যথা করে খুব। যখন ঘুমাতে যাবেন যেন বিছানায় কোমরটা দিতে পারছেন না। তো সেই কারণে বা এক্সারসাইজ করতে গিয়েও এইগুলো খুব কাজে লাগে। তো আজকে আমি কোমর ব্যথা কীভাবে রিল্যাক্স করা যায়, কোমর ব্যথা কীভাবে কমানো যায় তার কতগুলো এক্সারসাইজও বলতে পারেন বা স্ট্রেচিংও বলতে পারেন দেখিয়েছি। তো প্রথমে এইভাবে এই পোজে বসে পুরো টেনে নিঃশ্বাস নিয়ে উপরে তুলবেন আর দিয়ে নামাবেন, তাতেও দেখবেন কোমরটা অনেক হালকা হচ্ছে। এই পোজ আপনি উপরে ওঠানোর সময় যতটা পারবেন হোল্ড করবেন, হোল্ড করে রাখবেন, দিয়ে আস্তে আস্তে করে ছাড়বেন, এটা করা যায়। আর এটা এই ভুজঙ্গাসন এটা ফুল হাতের একদম কোনো নাই করে এটা করলেও দেখবেন কোমরে চাপ পড়ে। আর এটা এই একই ব্যাপার, একটু হোল্ড করে রাখবেন যতক্ষণ আপনি রাখতে পারবেন, তাতে কোমরের ওই এর কাছটাতে স্পাইনাল কর্ডের কাছটাতে বেশ চাপ পড়ে আর আরাম লাগে। আরেকটা হচ্ছে আপনি এইভাবে ডান পাশ সাথে বাম হাত আর বাম পাশ সাথে ডান হাত এইভাবে তুললে দেখবেন কোমরের ওই একই জায়গায় প্রেশার পড়বে এবং কোমর ব্যথা অনেক কম হয়। আর আপনার দেখবেন ব্যথা অনেক কম হয়, যাদের যন্ত্রণা এক নাগাড়ে কাজ করতে করতে যন্ত্রণা হয় সেটাও কমে যায়। এটা হয় ঘুমাতে গিয়ে আমাদের মনে হচ্ছে যে যেদিনকে ভীষণ পরিশ্রম হয়ে যায়, ভীষণ কষ্ট হয়, প্রত্যেক দিনই এগুলো করবেন, দেখবেন আপনার কোমর ব্যথা অনেক কমে যাবে। এই ধরে রাখতে হবে যতক্ষণ পারবেন, এরকম হোল্ড করে করে ধরে রাখবেন। আর নিঃশ্বাস কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন, নইলে লেগে যাবে পেশিতে। এইভাবে করতে করতে, আর এটা হচ্ছে যে আপনি যদি বাম দিকে মুড়েন তাহলে মুখটা ডান দিকে থাকবে, আর বডি স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে আর কি। বডি টুইস্ট যেভাবে করবেন তার অপোজিটে মুখটাকে ঘোরাবেন, তাহলে ওই কোমরের ওই জায়গাটাতে চাপ পড়বে আর আরাম ফিল করবেন। আমি অনেক কটাই দেখিয়েছি পরপর, যাতে কোমরের এক্সারসাইজ করতে কোমরের ব্যথাটা কমে, কোমরের পেন অনেক রিলিফ হয়। তারপরে দেখিয়েছি সেতুবন্ধা। আমি সেতুবন্ধা পারফেক্ট নয়, কিন্তু এটা করলেও উপকার হয়। উপরে হোল্ড, নিচে নামানো, আমরা যেমনি প্রথম যেটা করেছিলাম এটার অপোজিট আর কি। এটাও উপরে উঠে হোল্ড করবেন, দিয়ে আস্তে আস্তে করে নামাবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। এখানেও কিন্তু কোমর ব্যথা অনেক রিল্যাক্স হয়। আমাদের তো সারাদিনের দৌড়ঝাঁপের কম থাকে না, প্রচুর পরিশ্রম করতে হয়। তাতে করে ওই দেখবেন যখন আমরা ঘুমাতে যাই তখন মনে হচ্ছে কোমরটা আর মানে বিছানায় রাখতে পারছি না, এত কষ্ট হয়। এটা যদি প্রতিনিয়ত করতে থাকেন, ঘুমানোর আগে একটু করবেন, দেখবেন আরাম পাবেন। আপনার ব্যথাও অত থাকবে না, যন্ত্রণা হতে থাকবে। রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি না থাকলে কোনো জিনিসের উপকার পাবেন না। আপনাকে কনসিস্টেন্সি রাখতে হবে, তবে গিয়ে আপনি দেখবেন এই ব্যথা ট্যাথাগুলো আর থাকবে না। এগুলো এক্সারসাইজের পরে স্ট্রেচিং হিসাবেও কিন্তু খুব কাজে লাগে। আপনার যেদিনকে হেভি এক্সারসাইজ হয়ে যাচ্ছে, সেদিনকে এই বসে একটু ম্যাট পেতে এই এক্সারসাইজগুলো করলেও আপনার বডি অনেক রিল্যাক্স হয়। তো এই কয়েকটা জিনিস করবেন, কেউ ভর পেটে করবেন না, পেট খালি রেখেই করবেন। ভর পেটে এক্সারসাইজ হয় না। তো কন্টিনিউ এগুলো বাড়িতেও করা যায়। আমি জিমে করেছি, জিমে দেখিয়েছি, কিন্তু বাড়িতেও করা যায়। এগুলো করবেন, উপকার পাবেন। তাই পরপর কয়েকটা এক্সারসাইজ দেখিয়েছি, আশা করছি আপনাদের উপকারে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি থাকুন। আজ এইটুকুই, আবার পরে কোনো এক ভিডিও নিয়ে আসছি।